হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। ভিডিওটা কন্টিনিউ দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ করো না। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা খুবই অসাধারণ। এটা ছিল আমার মামাবাড়ির বিয়ে, ঠিক আছে? আজকের ডেটেই বিয়ে ছিল, 14ই নভেম্বর। পুরো এক মাসের পর আমি ব্লগ দিচ্ছি, ভাবতে পারছো? শরীরটা এতটা পরিমাণে খারাপ ছিল। দেখো কত সুন্দর বাড়িটার লাইটিংয়ে সাজিয়েছে, প্রথমেই দেখেছো তোমরা। তারপরে গলিটা দেখো এত সুন্দর সাজিয়েছে, বলার মতন না। তা আমি এই ভিডিওগুলো না নিয়ে থাকতে পারলাম না, ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো গলিটা দেখো লাইটিংয়ে সাজানো। আর প্রত্যেকটা বাড়ির ছেলেগুলো সবাই পাগড়ি পরেছে মাথায়, দেখো। যারা যারা পাগড়ি পরে আছে সেগুলো হলো ছেলেপক্ষ থেকে। আর ছাতার লাইটিংগুলো করেছে, মাথায় গ্লাস লাইট রেখেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে একই শহরে তো দুজনারই বিয়ে, ছেলে আর মেয়ের, সেই জন্য এরকম হেঁটে হেঁটে বরযাত্রী আমরা গেছি, খুব সুন্দর লাগছে এর মধ্যে। এই দেখো সামনে এই বরযাত্রীর এরকমভাবে বার করেছিল, পেছনে সব নাচ গান, পুরো ডিজের মধ্যে নাচ গান হচ্ছে। খুব হই উঠলো, মজা করেছি, খুবই এনজয় করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। নেচে টেচে সোজা লজে চলে এসেছি। লজে আর অত কিছু আর এন্ট্রি নিইনি, সোজা চলে গেছি খাবার স্টলে। তারপরে দেখো এখানে মটকা, তারপর অনেক কিছু ছিল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে স্প্রাইট, আরও ছিল মকটেল। কিন্তু আমার গলা বসেছিল, আমার খুব ঠান্ডা লেগেছিলো, আমি কিছুই খেতে পারিনি, খুব মন খারাপ হলো। ইচ্ছা ছিল একটু মকটেল খেতাম, কিন্তু খেতে পারিনি। তারপর চলে এসেছি দেখো দই ফুচকা। এখানে না মা বাড়িতে একটা নিয়ম আছে, 10:30 11টা বেজে গেলে স্টল পুরো ফাঁকা, মানে পুরো ঝাড় দেওয়া হয়ে যায়। হ্যাঁ দেখো কফি পকোড়া, তারপরে ফুচকা ছিল। এগুলোর পর চলে এসেছি দেখো একটুখানি এইটা নিতে, চিকেনের পকোড়া নিতে এসেছিলাম। তারপরে দেখো তো এক কাপ কফি নিয়ে সাইড হয়ে গেছে, কারণ গলাটা ব্যথা ছিল, তো কফিটা পেয়ে খেয়ে আরাম পেলাম। দেখো আমার বৌমনি একটু হাই করে দিল, খুব সুন্দর লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো। এই যে আমার পাশে একটা দিদি মেয়ে দাঁড়িয়ে আছে। তারপরে একটুখানি স্টোলের খাওয়া দাওয়া করে, স্টোলে কী ছিল খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি লজের মধ্যে। আর এই লজের ভিডিওটা তোমরা এর আগেও দেখেছো এঙ্গেজমেন্টে, মে মাসে যে এঙ্গেজমেন্টটা হয়েছে, ওইখানে দেখো টিভি সিস্টেম করেছিল, সুন্দর করে সাজিয়েছিল, যে বিয়ের মণ্ডপে যাওয়া হচ্ছে লোকে দেখতে পাচ্ছে না, ওই টিভি সিস্টেমে দেখতে পারবে। এখানে সবাই প্রত্যেকের লোকজন বসে আছে, সবাই কম বেশি দেখছে। হ্যাঁ আমার বৌমনিকে খুব মিষ্টি লাগছিলো, লেহেঙ্গাটা পরে, বিয়ের লেহেঙ্গাটা পরেছে। তারপরে দেখো ওপরে স্টেজে এসেছি, তারপরে মেয়েকে আমাদের মধ্যে এরকম ওড়নার মধ্যে করে নিয়ে আসি। তারপরে দেখো চলে এসেছে, এর মধ্যে দুলে রাজা যাবে, মানে আমার ভাইপো যাবে, তার ওয়াইফকে এভাবে হাত ধরে স্টেজে নিয়ে আসবে। খুব সুন্দর সিস্টেমটা করেছে। আর দেখো কত লাইটিং, আর কত ক্যামেরাম্যান, দেখো আরও লেহেঙ্গাটা খুব প্রিটি লাগছিলো, ওকে সাজানোটাও খুব সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও কিন্তু। আমার তো খুবই ভালো লেগেছে, দুজনের জড়িটা, দুজনের সাজগোজ, পোশাক আশাক খুবই সুন্দর ছিল। তারপরে এখানে মালা বদল হবে, আর মালা বদল হওয়ার পর ফটোশ্যুট হবে। দেখো মালা বদলের জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। আর দেখো নভেম্বর মাসে শীতের টাইম, তাও ফ্যান চলছে, এতটা পরিমাণে গরম, এতটা লোক। তারপরে দেখো মালা বদল হওয়ার পর আর প্রচুর পরিমাণে ভিড়, সব আত্মীয় স্বজনরা বসে আছে। তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়াতে। আর আমরা ওইখানে আর ছিলাম না। তারপরে খাওয়া দাওয়া, তখন বাজে রাত 1টায়, দেখো পুরো ফাঁকা। চেয়ার টেবিল অনেক জায়গাটা গোছানো হচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে। 1টা 1:30 বাজে তখন খেতে বসেছি। আর খাবারে ছিল মেন কোর্সে কী ছিল সেগুলো এই দেখো স্টলে দিয়ে দিয়েছে, এই যে মেনু কার্ডে দিয়ে দিয়েছি। আমি আর আলাদা করে আর কিছু বললাম না। চিকেন বিরিয়ানি ছিল, আর এটা ছিল বরের গাড়ির সাজানোটা, এই গাড়ি করেই বর গিয়েছিলো বরযাত্রী। আর এই যে বরযাত্রী যাওয়ার সময় লাইটিংয়ের ফটো একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছিলো লজে ঢোকার মেন গেটটা সাজানো। আর আমরা কেমন সেজেছি এই ভিডিওর শেষেই তোমরা দেখতে পারবে। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে বলো। এই দেখো মালা বদল হচ্ছে, তার কিছু ভিডিও তোমাদের সাথে ক্লিপ নিয়ে যেয়ে শেয়ার করো। এখানে এটা খুব অসাধারণ আমার ভালো লেগেছে, আমার ভাইপো ঘাড়টা নিচু করবে না, ঘাড় উঁচু করে রেখেছে। তারপর ওর মেয়ের দাদা কোলে তুলে ওকে মালা বদলটা করেছে, আমার খুবই ভালো লেগেছে। এই জিনিসটা না অসাধারণ। দেখো তোমরা সবাই দেখবে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্টে জানিও কিন্তু। দেখো দুজনকে কি মিষ্টি জড়ি না, কি ভালো লাগছে দেখতে। তোমরা আশীর্বাদ করো যেন ওদের জড়িটা এরকমই থাকে, ভালোভাবে থাকে, সুস্থভাবে জীবনযাপন কাটায়। আর দেখো পুরো রাজা রাজা লাগছে দেখতে। আর এই দেখো আমরা বরযাত্রী যাওয়ার সময় রেডি হয়েছিলাম, সবার সাথে ফটো নিয়েছিলাম, ভাইজিদের সাথে, বৌমনির সাথে। তারপরে এখানে আরও মানে ছেলেকে বরণ করা হচ্ছে, সেটার একটা ফটো নিয়েছিলাম। মেয়ে বরণ করে আর তিলক পরাচ্ছে,
এই যে তিলকের ফটোটা নিলাম, মালা বদলটা হচ্ছে সেটার ফটো ক্লিপ নিলাম। আমাদের নন বেঙ্গলিতে বিয়ে এই টাইপের হয়। আর বিয়ের ভিডিও কিচ্ছু নিতে পারিনি, কারণ আমরা বিয়েতে ছিলাম না। আমরা তখন খাওয়া দাওয়া করার পর লজ থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। আমার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি, কিন্তু আমি একটা নতুন লেহেঙ্গা পরেছি। এটা আমার হলো মাসির বৌমা, আমার বৌদি হয়। এটা আমার একটা ভাইঝি হয়। হ্যাঁ, কেমন লাগছে আমি দেখো সব কিছু মিশো থেকে অর্ডার করেছিলাম, জুয়েলারি, চুড়ি, সব কিছু। আর লেহেঙ্গাটাও মিশো থেকেই নেওয়া আমার। আর যে লেহেঙ্গা যে ব্লাউজটা আছে ওই ব্লাউজটা আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও কিন্তু বন্ধুরা। হ্যাঁ, আর আমার সাজটা, আমার ড্রেস আপ, আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো কিন্তু। আমি তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করবো। আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দিচ্ছ অবশ্যই কিন্তু বলো কিন্তু, তাহলে আমার ভালো লাগবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের নাম নিতে পারো। আর এই যে বিয়ে বাড়ি যাওয়ার সময় গলির মধ্যে, আমার মা বাড়ির গলির মধ্যেই লাইটিংয়ের সামনে ফটো নিয়েছিলাম। লজে একটু ভালো ফটো নিতে পারিনি, এতটা পরিমাণে ভিড় ছিল। আর বিয়ের ভিডিওতে কিছুই শেয়ার করতে পারলাম না, যেটুকু দেখলাম যেটুকু নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার ফ্যামিলির সবার সাথে একটা করে ফটো নিলাম, মা, দিদি আর বৌমনির সাথে। তারপর মেকআপটা অনেকটা পরানো, মানে ঘামছিলাম। তারপর একটা বৌদির সাথে ফটো নিলাম, আমার একটা ডলি বৌদি, ওর সাথেও একটা ফটো নিলাম। আরে দেখো এই পুচকিটা কি কিউট জানো তো বন্ধুরা, খুব কিউট, খুব মিষ্টি। আর খুব যে দুলহে রাজা ভাইপো আদিত্যর, ওর সাথে একটা ফটো নিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ সাপোর্ট করো তোমরা, ভালোবাসা দাও। নেক্সট আরও ভালো সুন্দর ভিডিও তোমাদের সাথে তুলে ধরবে। অপেক্ষায় থেকেও কিন্তু আমার পরের ভিডিও দেখার জন্য। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, তাহলে নেক্সট আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে বন্ধুরা, সবাই কিন্তু সাপোর্ট করো, ভালোবাসা দাও আমাকে। ওকে, প্লিজ সবাইকে বলছি সাবস্ক্রাইব করো। টাটা, বাই।